বন্ধুরা, 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিরাট সুখবর আছে। তোমাদের মাধ্যমিকের খাতা দেখা প্রায় শেষ হয়ে গেছে বললেই চলে। তোমাদের রেজাল্ট আর কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে। তবে এও শোনা যাচ্ছে যে তোমাদের রেজাল্টের আগে নাকি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। তবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সেরকমভাবে এই সম্পর্কে কোনো বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত জারি করা হয়নি। যখনই তোমাদের এই সম্বন্ধে রেজাল্ট বেরোনো নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হবে বা কোনো নোটিশ প্রকাশিত করা হবে, তখনই সেই বিজ্ঞপ্তি এই চ্যানেলে পেয়ে যাবে। তো তোমাদের এই রেজাল্ট বেরোনোর খবর শুনে কিছু কিছু ছাত্রছাত্রীদের মনে একটা ভয়ের সৃষ্টি হচ্ছে। কারণ যেসব স্টুডেন্টদের পরীক্ষা একটু খারাপ হয়েছিল, কিংবা কোনো স্টুডেন্টের প্রত্যেকটা পরীক্ষায় ভালো দিয়েছো অথচ একটা দুটো সাবজেক্টে পরীক্ষা খারাপ হয়েছে, তাদের একটু মনে ভয়ের সৃষ্টি হয়েছে। তো তোমাদের বলে রাখি, তোমাদের লিখিত পরীক্ষা হয়েছিল টোটাল 90 নাম্বারের। সেই 90 নাম্বারের মধ্যে তোমাদের মোটামুটি লিখিত পরীক্ষায় 15-16 পেলেই পাস। কারণ তোমাদের 10 নাম্বার আছে প্রজেক্টে। 10 নাম্বার প্রজেক্টের মধ্যে কোনো কোনো স্কুল 10ও দিয়ে দেয়, আবার 9ও দেয়। তাই তোমাদের 15 যদি পেয়ে থাকো এবং প্রজেক্টে 10 পেয়ে থাকো, তাহলে তোমাদের টোটাল 25, আর 25 পেলেই তোমরা পাস করে যাবে সেই বিষয়টিতে। তাই বলি, তোমাদের মোটামুটি এই নিয়ে ভয় খাওয়ার কোনো দরকার নেই। এবং কোনো কোনো স্টুডেন্ট যদি 15-র নিচে পাও, অর্থাৎ 12, 13 কি 14 এরকম, তো তোমাদের যে শিক্ষক মহাশয় খাতা দেখেছেন, তিনি যদি দরদিভাবে তোমাদের খাতা নাম্বার দিয়ে, গ্রেস নাম্বার দিয়ে 2-1 দিয়ে যদি 15 কি 16 পাইয়ে দেয়, তাহলেই তোমরা পাস করিয়ে যাবে। সেটা পুরোটাই যিনি খাতা দেখেছেন তার উপর নির্ভর করছে। তো তোমাদের আশা করা যায় সকলকেই পাস করিয়ে দেবে এবছর। এবং যারা হয়তো 15-16 নিচে পেয়েছো লিখিত পরীক্ষায়, হয়তো 12, 13 কি 14 আশা করা যায় তাদেরকেও পাস করিয়ে দেবে। তো তোমাদের এই নিয়ে এখন কোনো মনের মধ্যে ভয় সৃষ্টি করার দরকার নেই। তোমাদের রেজাল্ট সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি যখনই বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হবে, সেই বিজ্ঞপ্তি সবার আগে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তার জন্য যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখো, তাহলে তোমরা সেই ভিডিও সবার আগে পেয়ে যাবে। এবং এবছর যারা তোমরা ক্লাস 11-এ ভর্তি হতে চলেছো, তোমরা আশা করি জানো তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে এবং তোমাদের পরীক্ষা সেমিস্টার সিস্টেমে হবে। তাই তোমরা নতুন যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে, তোমরা পড়াশোনা আরম্ভ করে দাও অনলাইনের মাধ্যমে। কারণ তোমাদের বই আসতে বা বই হাতে পেতে এখনও অনেক দিন দেরি, যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে। তো তোমরা পড়াশোনা শুরু করে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি কোনো নতুন ভিডিও নিয়ে।